হ্যালো বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। চাকরি প্রার্থীদের জন্য বন দপ্তরের তরফ থেকে একটি বড় ধরনের সুখবর দিয়েছে। বন দপ্তরের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ হতে চলেছে। এই কর্মী নিয়োগের জন্য রাজ্যের সকল জেলার প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তবে এবার প্রশ্ন হলো, এই পদের জন্য কিভাবে আবেদন করা যাবে, আবেদন পদ্ধতি কি রয়েছে প্রভৃতি প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে রয়েছে। তাই সবাইকে বলবো ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই তোমাদেরকে বলবো এই বন দপ্তরে কর্মী হিসেবে কোন কোন পদে নিয়োগ করা হবে। তোমাদেরকে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে নিয়োগ করা হবে। দ্বিতীয়তে বলা হয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে নিয়োগ করা হবে। টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে তোমাদেরকে যদি বলি কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে 8টি শূন্যপদ রয়েছে, এলডিসির জন্য 1টি শূন্যপদ রয়েছে, টিইর জন্য 3টে শূন্যপদ রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে 4টি শূন্যপদ রয়েছে। তারপরে তোমাদেরকে যদি বেতনের কথা বলি, তোমাদের এমটিএসের জন্য প্রতি মাসে বেতন 18,000 টাকা থেকে শুরু। তারপরে এলডিসিদের জন্য বেতন 19,900 টাকা থেকে শুরু। টেকনিশিয়ান হিসেবে তোমাদের বেতন এখানে নির্ধারিত করা হয়েছে 21,700 টাকা থেকে শুরু। তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল 5 অনুযায়ী তোমাদের 29,200 টাকা থেকে শুরু হচ্ছে। এরপরে আমরা জানবো এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। প্রথমেই বলবো মাল্টিটাস্কিং স্টাফের সম্পর্কে। এই মাল্টিটাস্কিং পদে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। দ্বিতীয়তে বলা হয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে আবেদন করতে গেলে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে ম্যানুয়াল টাইপিং রাইটিংয়ের স্পিড থাকতে হবে। ইংরেজি টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকা বাঞ্ছনীয়। তৃতীয়তে বলা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের যে কোনো সরকারি স্বীকৃতি সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয় এগ্রিকালচার বায়োটেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস হতে হবে এবং উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেতে হবে। এরপরে দেখে নেওয়া যাক এখানে বয়সসীমা কী লাগছে। এই চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এসসি এসটি প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর এবং পিডাব্লিউডি প্রার্থীরা 10 বছরের ছাড় পাবে। বন্ধুরা, এখানে তোমাদেরকে বলি নিয়োগ প্রক্রিয়া কিভাবে কমপ্লিট হবে। এই চাকরির জন্য প্রার্থী বাছাই করা হবে সিবিটি ও ডিভির মাধ্যমে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। তারপরে বলা হয়েছে যে আবেদন পদ্ধতি, আমরা আবেদন পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেব। এই বিভিন্ন পদের জন্য আবেদন করা যাবে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে। প্রার্থীদের আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে চাকরির ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলি স্ক্যান করে আপলোড করার পর সাবমিট করলেই ফর্ম ফিল আপের কাজ শেষ হবে। এরপরে তোমাদেরকে বলবো এখানে আবেদন করবার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। এমটিএসে যারা আবেদন করবে, যারা আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকবে তাদের কিন্তু 500 টাকা লাগবে। এক্সাম ফি লাগবে 250 টাকা, প্রসেসিং ফি লাগবে 250 টাকা, টোটাল
500 টাকা। যারা ওমেন রয়েছো, এসসি এসটি এক্স সার্ভিসম্যান রয়েছো, তাদের এক্সাম ফি কোনো লাগবে না। প্রসেসিং ফি 250 টাকা, টোটাল তোমাদের 250 টাকা। তারপর পিডাব্লিউডিদের জন্য কোনো টাকাই লাগবে না, সম্পূর্ণ ফিতে হবে। তারপরে এখানে যারা এলডিসির জন্য আবেদন করবে তাদের কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আবেদন করলে এখানে 500 টাকা এক্সাম ফি, প্রসেসিং ফি 500 টাকা, টোটাল ফি 1000 টাকা। তারপরে ওমেন, এসসি এসটি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে এক্সাম ফি হিসেবে কোনো টাকা লাগছে না, প্রসেসিং ফি 500 টাকা, টোটাল ফি 500 টাকা। পিডাব্লিউডিদের জন্য কোনো টাকা লাগবে না। তৃতীয়তে আসি টেকনিশিয়ান পদে যারা অ্যাপ্লাই করবে। যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছো বা ইডাব্লিউএস যারা প্রার্থী রয়েছো তাদের এক্সাম ফি 500 টাকা, প্রসেসিং ফি 500 টাকা, টোটাল ফি 1000 টাকা। যারা এখানে ওমেন রয়েছো, এসসি এসটি এক্স সার্ভিসম্যান প্রার্থী রয়েছো তাদের এক্সাম ফি লাগবে না, প্রসেসিং ফি 500 টাকা, টোটাল ফি 500 টাকা। পিডাব্লিউডিদের জন্য কোনো টাকাই লাগবে না। তারপরে 4 নম্বরে আসছি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। এখানে ইউআর বা ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এক্সাম ফি 750 টাকা, প্রসেসিং ফি 750 টাকা। যারা এখানে ওমেন, এসসি এক্স সার্ভিসম্যান রয়েছো তাদের কোনো টাকা লাগছে না এক্সাম ফি হিসেবে, প্রসেসিং ফি 750 টাকা, টোটাল ফি 750 টাকা। যারা পিডাব্লিউবিডি রয়েছো তাদের কোনো টাকাই লাগছে না। তো তোমরা দেখতেই পেলে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। তুমি যেই পদে অ্যাপ্লাই করবে সেই পদের জন্য তোমরা টাকা এখানে পেমেন্ট করতে হবে তোমাদেরকে। এরপরে আমরা জানবো এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট কি রয়েছে। এখানে দেখো 8/11/2024 শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ রয়েছে 30/11/2024। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে, তার সাথে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নেবে। আমি তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। এখানে দেখো স্ক্রিনেতে রয়েছে, তবুও তোমাদের জন্য আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে। নমস্কার।